এই প্রাইস রেঞ্জে এই বাইকটির মতো পাওয়ারফুল বাইক বাংলাদেশের বাজারে আর একটিও থাকবে না। সাথে 176 থেকে 180 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পেপার অ্যাসিস্ট ক্লাস আপনার। হ্যালো ডিয়ার বাইক লাভার্স, আজকে আলোচনা করব বাজাজ পালসার N400Z বাইকটি নিয়ে। এই বাইকটি 400 সিসির হইলেও এই বাইকটির অ্যাকচুয়াল সিসি হচ্ছে 373.3 সিসি। বাংলাদেশের বাজারে 375 সিসি পর্যন্ত অনুমোদন থাকার কারণে 373.3 সিসির এই বাইকটি বাংলাদেশের বাজারে অবশ্যই আসবে। এই বাইকটি কেনার অনেকগুলোই কারণ রয়েছে, আজকে সকল কারণগুলোই জানাবো। প্রথমত বলি, এই বাইকটিতে সম্পূর্ণ আপনারা এলইডি সেট আপ পেয়ে যাবেন। এখানে কোনো ধরনের হ্যালোজেন কোনো সেট আপ আপনারা পাবেন না। তাছাড়া এখানে যে লুকসটা আপনারা দেখতে পাচ্ছেন, লুকসটা অনেক স্পোর্টসি, নেকেড স্পোর্টসের মধ্যে, এবং এটার যে ডিআরএল অনেকটাই বড়, যেটা N250 চেয়ে অনেক বড়, এবং ভিজিবিলিটি অনেক বেশি আপনারা পাবেন। তাছাড়া সাইড প্যানেলে যদি বলি, এখানে খুব সুন্দর করে একটা স্পোর্টসি একটা লুকস আপনারা দেখতে পাচ্ছেন, এবং অনেক ভালো লাগতেছে দেখতে, এবং অনেক ইউনিক লাগতেছে দেখতে। তাছাড়া এটাতে আপনারা পেয়ে যাবেন একটা ওয়াই ফাংশনাল এলইডি প্রজেকশন হেডল্যাম্প, যেটা নাইট ভিজিবিলিটিও অনেক বেশি এবং হাইওয়ে ভিজিবিলিটিও যথেষ্ট বেশি, যেটা সেগমেন্টে অন্যান্য বাইকে আপনারা সহজে দেখতে পাবেন না। 43 ডায়ামিটার এখানে আপসাইড ফর্ক সাসপেনশন আপনারা দেখতে পাবেন, যেটা গোল্ডেন কালারে রয়েছে, এবং এটার জন্য স্টেবিলিটি অনেক বেশি ভালো পাবেন। এটা এই বাইকটা কেনার আরেকটা কারণ। এবং সামনে যে ফেন্ডার, এটা আপনারা ম্যাট ব্ল্যাক কালারে পাবেন, অন্য কোনো আদার কালার কোয়ালিটি পাবেন না, মানে কালার অ্যাড পাবেন না। ডুয়েল চ্যানেল এবিএস আপনারা এই বাইকটা থেকে পেয়ে যাবেন। সো ব্রেকিং কোনো কম্প্রোমাইজ করেনি। 320 মিলিমিটারের বড়সড় ডিস্ক ব্যবহার করা হয়েছে, এবং ক্রিমেকার ক্যালিপার ব্যবহার করা হয়েছে। এন্ডুরেন্সের এখানে আপনার শক অ্যাবজর্বার পেয়ে যাবেন। 17 ইঞ্চি অলরিম ব্যবহার করা হয়েছে, এবং 110-70 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। সামনের প্রোফাইল আপনারা 110 সেকশনের টায়ার পেয়ে যাবেন, এবং চৌড়া অনেকটাই চৌড়া পাবেন 110 সেকশনে, আপনারা বুঝতেই পারতেছেন। এবং পেছনে যদি আসি, 230 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে উইথ এবিএস, আপনারা এবিএসও পেয়ে যাবেন, এবং এটার এবিএস রেসপন্স যথেষ্ট ভালো হবে, কারণ সামনে অনেক বড় ছোট ডিস্ক এবং পেছনে যথেষ্ট বড় ডিস্ক এটাতে ব্যবহার করা হয়েছে। সাথে পেছনে অনেক হোয়াইট টায়ার এটাতে ব্যবহার করা হয়েছে। এখানে এটার প্রোফাইল যদি আপনাদেরকে বলি, 150, 70 আর 17 রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে, এবং অলয় 17 ইঞ্চি রাখা হয়েছে। আমি আপনাদেরকে দেখাই, 150, 70 আর 17 রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে। আর পেছনে আপনারা টায়ার হাগার পেয়ে যাবেন, যেটা যথেষ্ট চওড়া, এবং ধুলা কাদা থেকে আপনারা নিজেকে পিলিয়নকে সেফ রাখতে পারবেন। এবং পেছনে আপনারা পেয়ে যাবেন 6 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক নাইট্রক্স মনোশক সাসপেনশন, যেটা আপনার হাইট ওয়েট অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এবং স্টেবিলিটি এবং ব্যালেন্সিং যথেষ্ট ভালো পাবেন। তাছাড়া এটা যে সুইংআর্ম, এটা মেটাল সুইংআর্ম ব্যবহার করা হয়েছে। এটাতে যে ফ্রেমটা ব্যবহার করা হয়েছে, এটা পেরিমিটার ফ্রেম ব্যবহার করা হয়েছে। আর এটার গ্রাফিক্স কোয়ালিটির কথা যদি বলি, অত্যন্ত সুন্দর গ্রাফিক্স অ্যাড করা হয়েছে। পিয়ানো ব্ল্যাক কালার, হোয়াইট কালার, গ্রে কালার স্টিকার আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটার যে সাইজটা, মানে সাইড কালার যে সাইজটা অনেকটা বড় করা হয়েছে, এবং নিচে ব্যান্ড করে দেওয়া হয়েছে, যেটার কারণে এটার যে সামনের লুকসটা অনেক স্পোর্টসি একটা লুকস এখানে আপনারা দেখতে পাবেন। আসলে বাইকটি অনেক বাল্কি, আপনারা যখন রাইড করবেন এই বাইকটি আসলে দেখেই মনে হবে এটা একটা 400-500 সিসির বাইক, অনেকটাই বাল্কি। আর এখানে যে রেডিয়েটর লিকুইড কুলিং সিস্টেম, ইঞ্জিনের যে লিকুইড, এটাও সম্পূর্ণ গার্ড দিয়ে ঢেকে রাখা হয়েছে, এটা অনেক সেফ থাকবে। এই বাইকটি কেনার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটার পাওয়ারফুল, অনেক বড় সড়ো একটা ইঞ্জিন। আসলে 400 সিসির ইঞ্জিন, বুঝতে পারছেন এটা পাওয়ার কেমন হতে পারে। লিকুইড কুলিং সিস্টেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, বড় সড়ো রেডিয়েটর গার্ড ব্যবহার করা হয়েছে, রেডিয়েটর ব্যবহার করা হয়েছে। এবং এটা বাংলাদেশের বাজারে আসলে অনেক বেশি পাওয়ারফুল একটি, মানে পাওয়ারফুল সার্ভিস প্রোভাইড করবে। বাইক লাভার যারা রয়েছেন তারা এই বাইকটি নিয়ে অনেক সন্তুষ্টি থাকবেন, কারণ এটার পাওয়ার টর্ক অনেকটাই বেশি। সুপার স্মুথ নিউ টেকনোলজি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, 168 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা দেখতে পাবেন। এবং এটাতে যে ইঞ্জিন কাউল ব্যবহার করা হয়েছে 400 সিসি, এখানে স্টিকার করা আছে, এবং এটার ফাইবার কোয়ালিটি যথেষ্ট ভালো আপনারা পাবেন। এবং বড়সড় রেডিয়েটর গার্ডও আপনারা পেয়ে যাবেন, এবং রেডিয়েটরও আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা আসলে অনেকটাই আইকেছি। এবং এখানে আপনারা ক্র্যাশ গার্ডও পেয়ে যাচ্ছেন কোম্পানি বিল্ডেড। 373.27 সিসি আপনারা দেখতে পাচ্ছেন। এই বাইকটি বাংলাদেশের বাজারে 100% আসবে। এবং এটার পাওয়ারের কথা যদি বলি, 40 PS @8800 RPM, এবং টর্ক পেয়ে যাবেন 35 PS @6500 RPM। সো এটার পিক টর্ক এবং পাওয়ার যথেষ্ট ভালো রয়েছে। এটার প্রাইস কেমন হতে পারে বাংলাদেশের বাজারে, এটা অবশ্যই আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেবো। এবং ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন, অবশ্যই আপনারা অনেক ইনফরমেশন জানতে পারবেন। এই বাইকটি ক্রয় করার আরেকটা কারণ হচ্ছে এটাতে খুব সুন্দর কালার কোয়ালিটি, কালার কোডিং করা হয়েছে। 12 লিটার একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, এবং এখানে আপনারা ট্যাঙ্ক পেটও পেয়ে যাবেন সেফটি হিসেবে, যেটা আপনার রাইডার সেফটি নিশ্চিত করবে। এবং বড়সড় একটি পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, এবং আপরাইট যথেষ্ট আপরাইট করা হয়েছে, যাতে লং ডিস্টেন্স কভার করার
করার ক্ষেত্রে রাইডারের কোনো প্রবলেম না হয়। পাশাপাশি এটাতে স্প্লিট সেটআপের সিট ব্যবহার করা হলেও যথেষ্ট ওয়াইড এবং যথেষ্ট বড় সড়ো একটি সিট ব্যবহার করা হয়েছে, যেটা পিলিয়ন কমফোর্ট থেকে শুরু করে সকল কিছুই আপনারা ভালো পাবেন। লেডি পিলিয়নও আপনারা এটা থেকে খুব সিম্পলি খুব কমফোর্টেবলি রাইড করাইতে পারবেন, পিলিয়ন হিসেবে রাখতে পারবেন, ফ্যামিলি নিয়ে ট্যুর করতে পারবেন, কোনো সমস্যা নাই। NS400 এখানে খুব সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে। তাছাড়া পেছনে স্প্লিট গ্রেপেল ব্যবহার করা হয়েছে। সামনে আপনারা হ্যাজার্ড সুইচও পেয়ে যাচ্ছেন, সাথে ইগনিশন এবং ইঞ্জিন কিল সুইচ একই সাথেই আপনারা পেয়ে যাবেন। আর এটার যে মিরর, এটা আপনারা ডোমিনার 400-র মতোই পাবেন, একই মিররই পাবেন ডোমিনার 400-র মতো। তাছাড়া এই বাইকটি কেনার আরও যে কারণটা রয়েছে, ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে, ব্লুটুথ কানেক্টিভিটি থেকে সকল আপডেট ফিচার আপনারা পাবেন। এই বাইকটি ক্রয় করার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটাতে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে, কালারফুল, যেটাতে আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। এবং এখানে যে 4টি রাইডিং মোড ব্যবহার করা হয়েছে, রোড মোড, স্পোর্ট মোড, রেড মোড এবং অফ রোডের মতো এই 4টি মোড আপনারা পেয়ে যাবেন। এবং এক এক মোডের কোয়ালিটি এক এক রকম এবং টপ স্পিড এবং রেসপন্সও আপনারা এক এক রকম পাবেন। এই জিনিসটা খুবই ভালো করেছে। এবং এখানে আপনারা যে স্পোর্ট মোড রয়েছে, এটাতে 176 থেকে 180 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পেয়ে যাবেন। এবং এই বাইকটি থেকে আপনারা মাইলেজ হিসেবে পেয়ে যাবেন সিটিতে অ্যারাউন্ড 27 থেকে 28 এবং হাইওয়েতে 32 থেকে 33 পর্যন্ত মাইলেজ আপনারা এটা থেকে পেয়ে যাবেন। আর বেসিক ইনফরমেশনের কথা যদি বলি, এখানে আপনারা স্পিডোমিটার পেয়ে যাবেন, ডিজিটাল ক্লক পেয়ে যাবেন, তাছাড়া গিয়ার পজিশন ইন্ডিকেটর পেয়ে যাবেন এবং নিউট্রাল ইন্ডিকেটর পেয়ে যাবেন। তাছাড়া রয়েছে RPM মিটার রয়েছে, আপনারা পেয়ে যাবেন। এবং এখানে লাইট স্ট্যান্ড সেন্সরও পেয়ে যাবেন। আর উপরের দিকে যদি বলি, এখানে পেয়ে যাবেন চেক ইঞ্জিন, এভিএস সেন্সর, নিউট্রাল ইন্ডিকেটর, হেডল্যাম্প, অয়েল ইন্ডিকেটর এবং টার্ন ইন্ডিকেটর আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে ট্রাকশন কন্ট্রোল সিস্টেমের সাইনও আপনারা পেয়ে যাবেন। আর ডিসপ্লে যে লাইটটা, এটা আপনারা বাড়াতে বা কমাইতে পারবেন, এটা মানে এটা সেট করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। তাছাড়া এটাতে টার্ন বাই টার্ন নেভিগেশন, জিপিএস সিস্টেমও আপনারা পেয়ে যাবেন। খুবই আপডেট ফিচারগুলো সব অ্যাড করা হয়েছে। এবং পাশের যে ছোট ডিসপ্লে রয়েছে, এখানে ট্রাকশন কন্ট্রোল, ভেহিকেল ইনফরমেশন পেয়ে যাবেন, ট্রিপ এ, ট্রিপ বি পেয়ে যাবেন, মোটরসাইকেল ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এটা আপনারা পেয়ে যাবেন। এটা সুইচেবল, আপনারা এটা অফ করেও রাখতে পারবেন যদি অফ রোড কন্ডিশনে আপনারা ব্যবহার করেন। সো সকল ইনফরমেশন আপনারা এটা থেকে পেয়ে যাবেন। স্লিপার অ্যাসিস্ট ক্লাস আপনারা এটা থেকে পেয়ে যাবেন এবং 6 স্পিড গিয়ার বক্স আপনারা এটা থেকে পেয়ে যাবেন। আসলে এটা 150 সিসির দামে বাংলাদেশে 400 সিসির বাইক আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে বাইকের সাউন্ডটা একটু শোনানোর চেষ্টা করি। এই বাইকের আরেকটা মজার বিষয় হচ্ছে, এখানে আপনারা অ্যাডজাস্টেবল ক্লাচ লিভার পেয়ে যাবেন এবং ব্রেক লিভার পেয়ে যাবেন, যেটা আপনার হাতের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবং এটাতে রাইড বাই ওয়্যার টেকনোলজি রয়েছে। এটা জ্যামের মধ্যে অনেক ভালো ফেসিলিটি আপনার পাবেন। আসলে বাংলাদেশের বাজারে 150 সিসির চেয়েও কম দামে এই বাইকটি, 400 সিসির এই বাইকটি আপনারা পেয়ে যাবেন, যেটা অনেক ভালো একটা বিষয়। এই বাইকের প্রাইস এক্সপেক্ট করা যায় 4,40,000 টাকা থেকে 4,50,000 টাকা। এবং এই প্রাইস রেঞ্জেই বাংলাদেশের বাজারে লঞ্চ করবে 4,50,000 টাকার আশেপাশে, হয়তোবা 10,000 বা 15,000 টাকা এদিক সেদিক হইতে পারে। সো এটা নিয়ে আপনারা ভুল ভাববেন না, এটা এই প্রাইস রেঞ্জে বাংলাদেশের বাজারে আসবে। সো এত পাওয়ারফুল একটা বাইক এই প্রাইস রেঞ্জে বাংলাদেশে লঞ্চ হলে আপনারা কেমন সাপোর্ট করবেন, এই বাইকটিকে ভালোবাসা কেমন দিবেন, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং কারা কারা এই বাইকটির জন্য ওয়েট করে বসে আছেন অবশ্যই জানাবেন। এই বাইকটার একটা বিষয় হচ্ছে, এটা হাই স্পিড স্টেবিলিটি অনেক ভালো পাবেন, অনেক ভালো পিক। সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রাইস রেঞ্জে 4,50,000 টাকার আশেপাশের প্রাইস রেঞ্জে এই বাইকটির মতো পাওয়ারফুল বাইক বাংলাদেশের বাজারে আর একটিও থাকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে।